এটা দিয়েই তো আমি আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার সভাসদ গোপালের সঙ্গে একটু রসিকতা করব। আজ রাজসভায় গিয়ে আমি এই মূর্তিটা গোপালের হাতে দেব এবং বলবো আজকে রাতের জন্য এটা ওর বাড়িতে রেখে দিতে। তারপর? তারপর আমি কেলে পচাকে দিয়ে আজ রাতেই এই মূর্তিটা গোপালের বাড়ি থেকে চুরি করিয়ে আবার রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। এসব করে কি হবে শুনি? পরের দিন সকালে যখন গোপাল দেখবে ওর বাড়ি থেকে মহারাজের দামি চীনামাটির মূর্তিখানা চুরি হয়ে গেছে, তখন গোপালের মুখটা না দেখার মতো হবে। এসব করে আপনি যে কি মজা পান কে জানে, যত সব উল্টো পাল্টা বুদ্ধি। শুনছো? বলি কোথায় গেলে?